ফিতনা শব্দটা খুবই ছোট, কিন্তু এর কর্মকাণ্ড অনেক বড়, অনেক ভয়ানক, যেটা মানুষকে নানা ধরনের খারাপ কাজে লিপ্ত করে দেয়। শুধু মানুষকে নয়, একটা সমাজকে ধ্বংস করে দেয়। আজকে আমি সেই সব ফিতনার কথা বলবো, যেই সব ফিতনা আমাদের পরিবারে, আত্মীয় স্বজনের মধ্যে, গ্রামবাসী, সমাজের মধ্যে সেই সব ফিতনার ভোগ করতেছে। যেই সব কারণে দিনের পর দিন প্রতিনিয়ত খারাপ কাজ হতেই চলতেছে। মা বোন, বাপ ভাই, ছেলে মেয়ে, আমাদের মধ্যেই সব থেকে বড় ফিতনা সৃষ্টি হচ্ছে। তো জেনে রাখি এই সব ফিতনা থেকে আমরা কি করে বাঁচব, আর এই সব ফিতনা থেকে বাঁচার জন্য কোরআন এবং হাদিস আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন। سبيل الدموع سبيل مريح। প্রথমত আমাদের মধ্যে যে ফিতনাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সম্পদ, মাল, টাকা পয়সা, আর সন্তান, যেটা ছেলেমেয়ের উপর দিয়ে ফিতনা যাচ্ছে। দেখুন, আজকাল বেশিরভাগ মানুষ টাকার পিছনে ছুটতেছে, পয়সা কামানোর জন্য ছুটতেছে, দুনিয়া কামানোর জন্য ছুটতেছে। সে দুনিয়া কামাতে কামাতে এতটাই দুনিয়াতে হয়ে গেছে, দুনিয়াবি হয়ে গেছে, সে আল্লাহ এবং আল্লাহর নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতকেই ভুলে গেছে। দেখুন, আজকাল মানুষ টাকা কামানোর জন্য, দুনিয়া কামানোর জন্য জুয়া খেলছে, সুদ খাচ্ছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, নানা ধরনের খারাপ কাজে লিপ্ত হচ্ছে। এই সব কারণে প্রভাবটা পরিবারের মধ্যে দেখা যায়, সেই প্রভাবটা সন্তানের মধ্যে চলে আসে, সেই প্রভাবটা নিজের ছেলেমেয়ের কাছে চলে আসে। যখনই নিজের ছেলেমেয়ের কাছে চলে আসবে, তখনই সেই লাইন হিসাবে আমাদের ছেলেমেয়েগুলাও সেই খারাপ কাজে লিপ্ত হবে। আজকাল দেখুন, আমরা যে কাজটা করে আসব, আমাদের পরবর্তী যে জেনারেশনটা আছে তারাও সেই কাজটাই করে যাবে। আজকাল যদি আমরা ভালো কাজে লিপ্ত হই, দুনিয়া না কামাই, দুনিয়াতে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকি, তাহলে আমরা দুনিয়ার মধ্যেও সুখে থাকব। এবং নামাজ বন্দী যদি পড়ি, আমরা যদি আল্লাহর কাজ করি, নবীর সুন্নতকে মানি, নবীর এতাতকে মানি, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেখেছেন। আজকাল যদি আমরা ভালো কাজ করি, আমি নিজে যদি ভালো কাজ করি, তাহলে আমার পরিবার অবশ্যই ভালো কাজ করবে। আজ যদি আমি ভালো কাজ করি, আমার স্ত্রী ভালো কাজ করবে। আমি যদি ভালো কাজ করি, আমার সন্তান ভালো কাজ করবে। আমি যদি ভালো কাজ করি, আমার আত্মীয় স্বজন ভালো কাজ করবে। আমি যদি ভালো কাজ করি, আমার গ্রামবাসী ভালো কাজ করবে, আমার সমাজ ভালো কাজ করবে। আজ যদি আমি খারাপ কাজ করি, তাহলে তার উল্টাটা হবে। না আমাকে কেউ দেখতে পাবে, না আমাকে কেউ ভালো চোখে দেখতে পাবে, কেউ আমাকে ভালো চোখে দেখতে পারবে না, সবাই তাকে খারাপ নজরের চোখে দেখবে। তাই প্রত্যেকে বলি, ভালো কাজ করার চেষ্টা করুন। দুনিয়া তো শান্তি পাবেন, পরিবারের মধ্যে শান্তি পাবেন, সমাজের মধ্যে শান্তি পাবেন, গ্রামবাসীর মধ্যে শান্তি পাবেন, সব জায়গাতে আপনি শান্তি পাবেন। এমনকি কাল কিয়ামতের মাঠেও আপনি শান্তি পাবেন, এমনকি মরার পরেও আপনি কবরে শান্তি পাবেন। তার কারণ হচ্ছে আপনি জান্নাতে যাবেন। আজ যদি আপনি খারাপ কাজে লিপ্ত হন, খারাপ পথের দিকে যান, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার জন্য ভয়াবহ দিন হবে, এবং কবরের মধ্যে আপনার ভয়াবহ দিন হবে। তার কারণ হচ্ছে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে সূরা আনফালের 28 নম্বর আয়াতে বলেছেন, আর তোমরা জেনে রাখো, তোমাদের সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি এক ধরনের পরীক্ষা, আল্লাহ তাআলার কাছে রয়েছে বিরাট প্রদান। এর মানে হলো যে আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, যেটা আপনি হালালভাবে উপার্জন করতেছেন, সেটা আপনি হালাল রাস্তায় ব্যয় করুন। যে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছে, ছোট থেকে আপনি মানুষ করেছেন হালালভাবে, তো আপনার সন্তানকেও হালালভাবে আপনি ব্যবহার করুন। যদি আপনি হারামভাবে আপনার মালকে ব্যবহার করবেন, যদি আপনার সন্তানকে হারামভাবে আপনি ব্যবহার করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবে।
কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, আমি যাদেরকে মাল দিয়েছি সেটা সে যেন সহিভাবে হালালভাবে ব্যবহার করে, হালাল রাস্তায় ব্যবহার করে। আর আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছে সেটাও আল্লাহ তাআলার বিশাল বড় একটা প্রতিদান, বিরাট প্রতিদান। কারণ হচ্ছে সবাইকে আল্লাহ তাআলা সব কিছু জিনিস দেয় না, সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। তাই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছে, তো সন্তানকে আপনি ভালোভাবে হালালভাবে মানুষ করেন। আল্লাহ তাআলা যেহেতু আপনাকে সম্পদ দিয়েছে, আপনাকে মাল দিয়েছে, তো আপনি সেই মালটাকে সহিভাবে হালাল রাস্তায় ব্যবহার করুন। সূরা নূরের 19 নম্বর আয়াতে বলা হয়েছে, নিঃসন্দেহে যারা এই আদেশ নাজিল হওয়ার পরও মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রচারকে ভালোবাসবে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখেরাতের কঠিন শাস্তি। আর আল্লাহ তাআলা যা জানেন তোমরা তা জানো না। দেখুন এই আয়াতে কত বড় কথা বলা হয়েছে। কারণ আল্লাহ তাআলা আমাদের মধ্যে যা নাজিল করেছেন, আল্লাহ তাআলা আমাদের মধ্যে যা দিয়েছেন, আমরা যদি নিঃসন্দেহে সেটাকে না মানি এবং আমরা খারাপ কাজের দিকে, খারাপ কাজকে যখন ভালোবাসতে শুরু করব, তখন দেখুন আমাদের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে তো শাস্তি দিবেন, বরং মরার পর কাল কিয়ামতের মাঠে আখেরাতেও আমাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। দেখুন আল্লাহ তাআলা আমাদের থেকে অনেক কিছু জানেন। আল্লাহ তাআলা হলেন আলিমুল গায়ব, আল্লাহ তাআলা সব কিছু জানেন, কিন্তু আমরা সেটা জানি না। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে কোরআন এবং হাদিসের মধ্যে যা কিছু দিয়ে দিয়েছেন, তা কিছু আমাদের মেনে সেই রাস্তায়, সেই সহি রাস্তায় আমাদের চলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ইতাত করতে হবে। তাহলে আমাদের জন্য দুনিয়াতেও শান্তি রয়েছে, আখেরাতেও শান্তি রয়েছে। না হলে আমাদের জন্য দুনিয়াতেও অশান্তি, দুনিয়াতেও কঠিন আযাব এবং মরার পর আখেরাতেও কঠিন আযাবের জন্য ভোগ করতে হবে আমাদের। দেখুন ভাই, যে ব্যক্তি মুমিন হবে, মুমিন বান্দা হবে, সে ফিতনার কাছে যাবে না, ফিতনার ধারের কাছেও যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ফিতনার পাশেও যেও না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা জামানা আসবে, সেই জামানার মধ্যে নানা ধরনের ফিতনা ঘটতে থাকবে। ফিতনার সময় বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে এবং দাঁড়িয়ে থাকা ব্যক্তি পায়ে হেঁটে চলা ব্যক্তির চেয়ে এবং পায়ে হেঁটে চলা ব্যক্তির চেয়ে আরোহী ব্যক্তি বেশি নিরাপদে থাকবে। যে ব্যক্তি ফিতনার দিকে এগিয়ে যাবে, ফিতনা তাকে জড়িয়ে ধরবে এবং সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আর যে ব্যক্তি ফিতনা থেকে আশ্রয় চাবে, সে ততই বেশি আশ্রয় পাবে। আজকাল দেখা যায় যেখানে খারাপ কাজ সেখানে মুসলমান ঘরের ছেলে মেয়ে, মুসলমান ঘরের মা বোন সেখানেই বেশি। যেখানে ভালো কাজ হয় সেখানে কেউ আসতে চায় না। যেমন পূজা বাড়ি, মেলা বাড়িতে আজকাল দেখা যায় নানা ধরনের অনেক ছেলে মেয়ে, যে মুসলমান ঘরের ছেলে মেয়ে, মুসলমান ঘরের মা বোন, তারাই মেলা বাড়ি, পূজা বাড়িতে বেশি গিয়ে আড্ডা মারে। আজকাল দেখুন মসজিদ বিরান হয়ে আছে, মসজিদ ফাঁকা হয়ে আছে, মসজিদে পড়ানোর জন্য বাচ্চাকে পাওয়া যায় না, মসজিদে আসার জন্য, নামাজ পড়ার জন্য মানুষ পাওয়া যায় না, কিন্তু খারাপ কাজের দিকে মানুষকে অবশ্যই পাওয়া যায়। সেই জন্য আজকাল ধীরে ধীরে মুসলমান কম, ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, খারাপ রাস্তায় যাচ্ছে। আজকাল আপনারা যদি মসজিদে আসুন, নামাজ পড়ুন, আপনাদের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, দেখবেন আপনার পরিবারও ভালো কাজের দিকে থাকবে, আপনার পরিবারও শান্তিতে থাকবে। এবং সেই সব ভালো কাজের জন্য আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাত রেখেছে, জান্নাতে পৌঁছাবেন। এবং খারাপ কাজে যাবেন তো আল্লাহ তাআলা তার জন্যও রেখেছেন জাহান্নাম, সেই জাহান্নামে আপনারা যাবেন। আজকাল আমাদের কমের মধ্যে যে সমস্ত ফিতনা বেশির থেকে বেশি দেখা যায়, বড় বড় রূপ ধারণ করে, সে সমস্ত ফিতনার মধ্যে সব থেকে বড় ফিতনা হলো নারীর ফিতনা। বেহায়া নারী, বেপরদাহীন নারী, এই সমস্ত জিনিস ক্ষতি করতেছে আমাদের পুরো কমকে, ক্ষতি করতেছে আমাদের পরিবারকে, ক্ষতি করতেছে আমাদের ঈমানকে, ক্ষতি করতেছে মা বাবার সম্পর্ককে, ক্ষতি করতেছে নিজের পরিবার পরিজনকে, ক্ষতি করতেছে এই নিউ জেনারেশনকে। এর সব থেকে বড় কারণ হলো তার মা বাবা এবং তার স্বামী। আজকাল যদি আমরা ছোট থেকে ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেই, কোরআনের শিক্ষা দেই, কোরআন হাদিসের শিক্ষা দেই, তাহলে বড় হয়ে সেই ছেলে মেয়ে ভালো রাস্তায় যাবে। আর যদি আমরা সেই ছেলে মেয়েকে খারাপ রাস্তা দেখাই, সেই বড় হয়ে সে খারাপ পথেই যাবে।
একটা ভালো ফ্যামিলির একটা কোরআন হাদিস জাননেওয়ালা মেয়েকে যদি আপনি বিয়ে দেন, শ্বশুর বাড়ি গিয়ে সে ভালো রাস্তা দেখবে এবং সবাইকে ভালোভাবে বুঝাবে। আজ যদি আপনি সেই মেয়েটাকে খারাপ রাস্তায় দেখান, খারাপ পথ দেখান, তাহলে সে শ্বশুর বাড়ি গিয়ে সেই খারাপ কাজগুলাই করবে যেগুলা কাজ সে বাড়িতে করেছে। আজ যদি আপনার ছেলেকে ভালো রাস্তা দেখান, তাহলে আপনার ছেলে ভালোর পথে দিকে যাবে। আজ যদি আপনার ছেলেকে খারাপ রাস্তা দেখান, তাহলে সে বিয়ে করেও সে খারাপ পথটাই দেখবে, খারাপ রাস্তাটাই দেখবে। তার বউকে সে কন্ট্রোল করতে পারবে না, সে খারাপ দিক থেকেই দেখবে, কোনোদিনও ভালোর দিকে দেখবে না, কোনোদিনও ভালোর পথে দেখবে না। একজন ভালো স্বামী হতে গেলে যেমন ভালো ইমানের দরকার, কোরআন হাদিস জানা দরকার, সেরকম একজন ভালো স্ত্রী হওয়ার গেলেও তাকেও ভালো শিক্ষা অর্জনের দরকার। এর সব থেকে মূল কারণ হচ্ছে নিজের মা বাবা, জন্মদাতা মা বাবা যদি সে তাকে ছোট থেকে ছেলে হোক মেয়ে হোক ভালো শিক্ষায় শিক্ষিত করে, সে অবশ্যই ভালোর পথের দিকে যাবে, কোনোদিনও খারাপ পথের দিকে যাবে না। যদি নিজের বাবা মা ঠিক থাকে না, খারাপ পথ করে, খারাপ কাজ করে, তাহলে ছেলে মেয়ে সন্ততি খারাপ কাজের দিকে যাবে, খারাপ কাজেই করবে। সূরা নিসার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা, তোমাদের জন্য হালাল নয় বল প্রয়োগে নারীর ওয়ারিস হওয়া। তাদের বলপূর্বক আটকাইয়া রেখো না, যাতে তোমাদের দেওয়া বস্তু তোমরা ফিরাইয়া নিতে পারো। হ্যাঁ, তারা প্রকাশ্যে যদি অন্যায় করে ফেলে, তাহলে তাদের সঙ্গতভাবে চলো। যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, হয়তো এইরূপ জিনিস তোমরা অপছন্দ করছো, তার কারণ হলো আল্লাহ তাআলা তোমাদের জন্য কল্যাণ রেখেছে। দেখুন, যারা মুমিন বান্দা হবে তারা নারীর কথা মতো চলবে না, তারা খারাপ কাজে লিপ্ত হবে না। যদিও তারা খারাপ কাজ প্রকাশ্যে করে ফেলে, তাহলে তাদের জন্য উপায় সে তার সঙ্গেই তাকে থাকতে হবে। আর একটা কথা, যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, তাহলে তোমরা অপছন্দই করে ফেলো, কারণ আল্লাহ তাআলা এই সব খারাপ রাস্তা থেকে তোমাদেরকে বের করতেছে। তার কারণ হলো আল্লাহ তাআলা তোমাদের জন্য কল্যাণ রেখেছে এবং ভালো কিছু রেখেছে। সূরা নিসার 59 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যারা অনুগত্য করে আল্লাহ তাআলা ও তার রসুলের, আর সেই সব লোকেদের সাথে অবস্থান করে যারা আল্লাহ তাআলার নিয়মিত প্রাপ্ত, যেমন নবী, সত্যবাদী, শাহাদাত বরণকারী ও নেককার, আর তারা অতি উত্তম সাথী। এই আয়াতটা আমাদেরকে ভালোভাবে বোঝা দরকার, কারণ আমাদের যে অনুগত্য করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে এবং আল্লাহর রসুলকে অনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা যা কিছু পাঠিয়েছেন, যা কিছু দিয়েছেন কোরআন এবং হাদিসের মধ্যে, সেই সমস্ত জিনিসকে আমাদের অনুগত্য করতে হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ইতাআত করতে হবে। আমাদেরকে সেই সমস্ত মানুষের সাথে মিশতে হবে, যেমন নবী, শাহাদাত বরণকারী এবং নেককার এবং সত্যবাদী মানুষকে। কারণ নবীর সিলসিলা খতম হয়ে গেছে, তাবিঈনের সাহাবাদের সিলসিলা খতম হয়ে গেছে। তো আমাদেরকে সেই সমস্ত মানুষের সাথে মিশতে হবে যারা এখনও সত্য কথা বলে এবং নেককার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদমুখী হয় এবং আল্লাহর সাথে জড়িত আছে এবং সত্যবাদী, ভালো রাস্তায় চলে, ভালো কথা বলে, ভালো উপদেশ দেয়, সেই সব মানুষের সাথে আমাদেরকে মিশতে হবে। তাহলেই আমরা কামিয়াবি হব, তাহলেই আমরা ভালো রাস্তায় চলতে পারবো, তাহলেই আমরা ভালো পথে চলতে পারবো। না হলে আমরা খারাপ পথে আছি, তো খারাপ পথের দিকেই চলবো, যার কারণ হবে আমাদেরকে একদিন জাহান্নাম। সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলা হয়েছে, দুনিয়া তোমাদের শান্তির পর অশান্তি সৃষ্টি করে না, ভয় ও আশা নিয়ে তোমরা তাকে ডাকো। নিশ্চয় আল্লাহ তাআলার রহমত সৎ কর্মশীলদের নিকটবর্তী। দেখুন, আপনি যদি সৎ পথে চলেন, আপনি যদি সৎ কাজ করেন, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যে শান্তি দিচ্ছেন, সেই শান্তির পর কোনোদিনও অশান্তি দিবেন না। আর আপনি আল্লাহকে যখন ডাকবেন, সব সময় মনে আশা এবং ভয় নিয়ে আল্লাহকে ডাকুন। যেমন আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ রেখেছেন, আল্লাহ তাআলা আরশের নিচে আসেন, যে বান্দারা উঠে সে যদি আমার কাছে চায়, তা আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিবেন। তো সেই তাহাজ্জুদের সময় ওঠাটা আমাদের মনে ভয়াবহ একটা সময়। সেই সময় যদি উঠি, ভয় করে উঠি, অজু করে নামাজ পড়ে একটা আশা নিয়ে যদি আল্লাহর কাছে আমরা চাই, তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবো আল্লাহ তাআলা আমাদেরকে তাই দিবেন। তাই আল্লাহ তাআলাকে সবসময় ভয় করব এবং আশা নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে চাই, তো আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে সেই জিনিসটা দিবেন।
আর দেখুন, আপনি যদি সৎ কাজ করেন, সৎ কর্মশীলতা হন, তাহলে আল্লাহ তাআলার রহমত আপনার সবসময় কাছে থাকবে। আল্লাহ তাআলার রহমত সবসময় আপনার কাছে থাকবে, আপনার নিকটবর্তী থাকবে। তো আপনারা সবাই ভালো কাজ করার চেষ্টা করুন, ভালো পথে যান। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে এই সমস্ত জিনিস খুলে বলে দিয়েছেন। আজকাল আমরা কোরআন পড়ি না, কোরআনের মানে জানি না, তাই আমরা খারাপ রাস্তার দিকে যাচ্ছি। তো আমাদের ভাই বোনদের, প্রত্যেক মা বোনদের আমি একটা কথাই বলবো যে তোমরাগুলা কোরআন পড়ো এবং কোরআনের খোলাসা জানো, কোরআনের মানে জানো, তাহলে তোমরাগুলা ভালো খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে অবশ্যই আসতে পারবে। এবং কোরআন তোমাদেরকে ভালো কাজ শিখাবে, হাদিস তোমাদেরকে ভালো কাজ শিখাবে। আসুন মসজিদমুখী হন, মসজিদের মুখে ভালো লোকের সাথে বসুন, সৎ মানুষের সাথে ওঠা বসা করুন, তাহলে দেখবেন আপনারা সৎ পথে থাকবেন এবং আল্লাহ তাআলাও আপনাদের জন্য ভালো কিছু রাখবে, হেদায়েত দিবে, কামিয়াবি রাখবে। কাল মরার পরও আল্লাহ তাআলা কবরে আপনাদের জন্য মরার পরে জান্নাতের সুখবর দিবেন। না হলে আপনারা যদি খারাপ পথে যান, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামও তৈরি করে রেখেছেন, তার জন্য আপনারা মরার পরে জাহান্নামেও যেতে পারেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। সূরা বুরুজ আয়াত নাম্বার 10। নিশ্চয় যারা মুমিন নারী ও মুমিন পুরুষকে নিপীড়ন করেছ, অতঃপর তোমরা তওবা করে নাও, না হলে তোমাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, এটা বড়ই যন্ত্রণাদায়ক। দেখুন, মুমিন নারী মুমিন পুরুষ যদি তোমরাগুলা খারাপ কাজ করে থাকো, তাহলে তোমরা অবশ্যই তওবা করে নাও, কারণ যা তোমাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, সেই আযাব বড় যন্ত্রণাদায়ক। আজকাল দেখুন, দুনিয়াতে গ্রামে গঞ্জে শহরে নানা ধরনের পুরুষ এবং নারীদেরকে একখানে দেখা যায় যারা খারাপ কাজে লিপ্ত হচ্ছে। তো তাদেরকে বলি যে খারাপ কাজ থেকে তোমরাগুলো অবশ্যই বেরিয়ে আসো, কারণ এই খারাপ কাজ তোমাদের জাহান্নামের কারণ। এই সব কাজ থেকে বেরিয়ে এসে তোমরাগুলো তওবা করো, কারণ এই সব কাজের জন্য তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর জাহান্নামের আযাব বড়ই যন্ত্রণাদায়ক, বড়ই ভয়াবহ। দেখুন, আজকাল যে ফিতনার মধ্যে যে জেনারেশনটা চলতেছে, সেটা বড়ই ভয়াবহ জেনারেশন। সেই ফিতনাটা তারা নারীর ফিতনার মধ্যে পড়তেছে, নারীর খারাপ ফিতনার মধ্যে পড়তেছে। শুধু নারীরা না, পুরুষরা নারীর ফিতনাতে পড়তেছে, এবং শুধু পুরুষরা না, নারীরাও পুরুষের ফিতনাতে পড়তেছে। তো আমি সবাইকে একটা কথাই বলবো যে এই সব খারাপ ফিতনা, এই সব খারাপ লক্ষণ, সেটা হচ্ছে আমাদের জাহান্নামের কারণ। অবশ্যই তোমরাগুলো এই সব খারাপ ফিতনা থেকে, এই সব খারাপ রাস্তা থেকে অবশ্যই বার হওয়ার চেষ্টা করো, কারণ এই সব ফিতনার দ্বারা আমাদের জাহান্নামে যেতে হবে, এই সব কারণের জন্য আমাদের জাহান্নামে যেতে হবে। তাই সেই সমস্ত খারাপ কাজ থেকে আমরাগুলা প্রত্যেকেই বের হওয়ার চেষ্টা করি, তওবা করি, আল্লাহর রাস্তায় ফিরে আসি। এবং প্রত্যেক মা বাবাকে বলবো যে তারা সন্তান জন্ম দিচ্ছে এবং সন্তানকে ছোট থেকে মানুষ করেন ভালো রাস্তার দিকে, খারাপ রাস্তার দিকে নয়। ভালো রাস্তার দিকে যদি মানুষ করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে, কাল মরার পরে আপনার জন্য ভালো কিছুর জন্য দোয়া করবে। না হলে আপনি যদি খারাপ রাস্তা শিখিয়ে যান, কাল মরার পরে আপনার জন্য সে কি চাইবে, কি দোয়া করবে, সে নিজেও জানে না। যদি আপনি আপনার ছেলে ও মেয়েকে ভালো রাস্তায় ভালো শিক্ষা গ্রহণ দেন, কোরআন হাদিসের শিক্ষা দেন, এবং আপনারা নিজেও কোরআন শিখুন, কোরআন পড়ুন এবং কোরআনের মানে জানার চেষ্টা করুন। কোরআনে এত সুন্দর সুন্দর কথা বলা হয়েছে, এত সুন্দর সুন্দর কথা আছে, সেগুলো যদি আপনারা জানেন তো আপনাদের লোম শিহরে উঠবে। আর এমন এমন আয়াত আছে, এমন এমন কথা আছে, সেই হিসাবে আপনারা যদি সেই সব কথা জানেন, তাহলে আপনারা অবশ্যই খারাপ কাজ করবেন না, খারাপ পথে যাওয়ার চেষ্টা করবেন না, খারাপ পথে যাবেন না, শয়তান আপনাদেরকে খারাপ পথে নিয়ে যাবে না। তাই আপনারাদেরকে সবাইকে বলি যে এবং হাদিসকে ফলো করুন, নবীর সুন্নতকে ফলো করুন, কোরআনকে ফলো করুন, কোরআনের মানে জানুন, তাহলে আপনারা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন, ভালো কাজের দিকে আপনারা অবশ্যই আসতে পারবেন, মসজিদে আসতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, হালাল রিজিকের সন্ধান করবেন, হারাম থেকে বাঁচার চেষ্টা করবেন, সুদ খাবেন না, জুয়া খেলবেন না, গাঁজা খাবেন না। এই সমস্ত কাজ আপনাদের দ্বারা তখন হবে না। আপনারা যদি ভালো কাজ করেন, সেই সমস্ত কাজ আপনাদের জন্য হবে না, কারণ সেই সমস্ত কাজ যখনই আপনারা করবেন, আল্লাহ আপনাদের জন্য হেদায়েত দিবে, আল্লাহ আপনাদের জন্য কামিয়াবি রাখবে। সেই সব কাজের জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিবে। যদি আপনারা সেই সমস্ত কাজ না করেন, তাহলে আল্লাহ তাআলা সেই সমস্ত কাজের জন্য আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে।
শেষে আমি একটা কথাই বলবো, যেই সমস্ত কথা বললাম সেই সমস্ত আমল আল্লাহ তাআলা আমাকে প্রথমে করার তৌফিক দিক, আমার পরিবারকে, আমার মা বাবাকে করার তৌফিক দিক, আমার আত্মীয় স্বজনকে করার তৌফিক দিক, আমার গ্রামবাসীকে করার তৌফিক দিক, আমার বন্ধু বান্ধবকে করার তৌফিক দিক। প্রত্যেকে যেন ভালো কাজ করার চেষ্টা করি, ভালো পথে যাওয়ার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কামিয়াবি দিবে, না হলে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কামিয়াবি দেবে না। তো প্রত্যেকে আমি একটা কথাই বলবো, প্রত্যেকে ভালো কাজ করি, ভালো কাজ করার তৌফিক দিক আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের প্রত্যেকে দিন নিয়ে চলার তৌফিক দিক, দিনের মধ্যে টিকে থাকার তৌফিক দিক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।